Hello students, welcome back students. যোৱা ভিডিঅ'ত আমি সলভ কৰিছিলো ক্লাস 10 ম্যাথছ এক্সারসাইজ 8.1 ৰ কোশ্চেন নাম্বার 5। আজি আমি এটুত নেক্সট কোশ্চেন নাম্বার 6 স্টার্ট কৰিম আৰু কোশ্চেন নাম্বার 6 ত কি কৈছে, if angle A and angle B are acute angles such that cos A equal to cos B, so question number 6 আমার given কি দিয়া আছে সলিউশন তো চাবা। সলিউশনত আমার given আছে যে given cos A is equal to cos B আৰু ইয়াৰ পৰা আমি প্ৰুফ কৰিব লাগে এংগল A এংগল B বুলি প্ৰুফ কৰিব লাগে এংগল A equal to এংগল B। একদম সহজ কোশ্চেন, তার কারণে আমি এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলস বনাই লৈছো যত আমার কি কইছে এ আৰু বি ইকুইট এঙ্গেল বুলি কইছে, তার মানে এই দুটাক ইকুইট এঙ্গেল লৈ লৈছো আৰু সি কি হ'ব আমার রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলস। এতিয়া তোমালোকে যদি মনত কৰাচোন তোমালোকে cos থিটা মানে কি আছিল, cos থিটা মানে আছিল আমার বেস বাই হাইপোটেনিয়াস, রাইট, বেস বাই হাইপোটেনিয়াস। তো হেতু আমি এতে ইউজ করিম cos A। প্রথমে মই রেফারেন্স এঙ্গেল যদি A লও, A লোৱাৰ লগে লগে পারপেন্ডিকুলার হৈ যাব BC আৰু বেস হৈ যাব AC আৰু হাইপোটেনিয়াস ফিক্স এটি হ'ব। তে cos মানে কি বেস বাই হাইপোটেনিয়াস, বেস কি পাবো আমি, বেস পালো AC বাই হাইপোটেনিয়াস কি আছে আমার AB। নেক্সট cos B, A to B, এতিয়া রেফারেন্স এঙ্গেল B লোৱাৰ লগে লগে আমার বেস হৈ যাব কি বা BC বাই হাইপোটেনিয়াস AB। সো AB ক্যান্সেল, কি থাকিল AC is equal to BC। এতিয়া তোমালোকে ট্রায়াঙ্গেলৰ এটা ল পঢ়ি আহিছা যেহেতু কি আছিল যে অলরেডি আমি AC equal to BC পালো, রাইট, তার মানে এইটো সাইডত ইকুয়াল আৰু ট্রায়াঙ্গেল এটা যদি দুটা সাইড ইকুয়াল হৈ যায় তার ইকুয়াল সাইডৰ অপোজিট এঙ্গেলস বিলাক কি হৈ যায়, ইকুয়াল হৈ যায়। অর্থাৎ এঙ্গেল বা যদি তোমার AC সাইড আছে, AC সাইডৰ অপোজিট এঙ্গেল কি এঙ্গেল B is equal to BC সাইডৰ অপোজিট এঙ্গেল কি আছে, এঙ্গেল A। that means আমি কি কৰিব পাৰো এঙ্গেল A equal to এঙ্গেল B আমাক এইটোৱে শো কৰিব দিছিল, ঠিক আছে। তো বলা এতিয়া আমি আৰম্ভ কৰো নেক্সট কোশ্চেন 7। কোশ্চেন 7ত কি দিয়া আছে, এটা সহজ কোশ্চেন কি দিয়া আছে, কোশ্চেন 7 এর সলিউশন টু চাবা। 7ত কি দিয়া আছে, if cot theta equal to 7/8, সলিউশন টু চাবা কি দিয়া আছে যে গিভেন আমাক দিয়া আছে cot theta equal to 7/8। তার কারণে মই বারে বারে এটা কথা কই থাকো যে আমার রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি বনাই লম A B C। এতিয়া থিটা বুলি কৈছে, মই থিটাক রেফারেন্স এঙ্গেল A লৈ লৈছো, ঠিক আছে। সেইখিনি যদি হয় আমাক ইভালুয়েট কৰিব দিছে, ওকে। cot থিটা এইটো লৈছো, এইটো লোৱাৰ লগে লগে আমাৰ পারপেন্ডিকুলার কি হৈ যাব BC, বেস কি হৈ যাব AB আৰু AC কি হৈ যাব হাইপোটেনিয়াস। সো cot মানে কি, cot tan ৰ অপোজিট আছিল, রাইট। tan মানে কি আছিল মনত কৰাচোন, tan মানে কি আছিল, tan থিটা মানে কি আছিল, tan থিটা মানে আছিল আমাৰ পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে tan এর অপোজিট কি হৈ যায় cot, cot থিটা মানে কি হৈ যাব বেস বাই পারপেন্ডিকুলার, রাইট। তে cot থিটা মানে কি বেস বাই পারপেন্ডিকুলার ইকুয়াল টু কি দিয়া আছে 7/8 আৰু ইয়াত আমাৰ বেস মানে কিমান AB আৰু পারপেন্ডিকুলার কি BC, ইয়াৰ ভ্যালু কিমান দিয়া আছে 7/8। তারপর আমি কি করব পারো যে therefore AB মানে আমার 7 ইউনিট দেয়া আছে আৰু BC মানে আমার 8 ইউনিট দেয়া আছে।
ইয়াৰ পৰা আমাৰ এচিৰ ভ্যালু লাগিল therefore এচি মানে কিমান হ'ব পাইথাগোৰাছৰ ফৰ্মুলা হাইপোটেনিয়াছৰ ভ্যালু আমাক লাগে মানে বাকি দুটা স্কয়াৰৰ সাম হৈ যাব bc স্কয়ার equal to 7 square plus 8 square तो 7 square plus 8 square 7 square माने 49 8 square माने 64 equal to under root 113 আমি তিনিটাৰ ভ্যালু পাই গৈছো ঠিক আছে তিনিটাৰ ভ্যালু যেতিয়া পাই গৈছো এতিয়া আমি যি দিয়া ওলাব লাগে সেইটো ওলাম তে প্ৰথম পাৰ্টত আমাৰ কি দিয়া আছে চাবা प्रथम पार्टत की दिया আছে 1 plus sin a 1 plus sin a whole into 1 minus sin a by 1 plus cos a whole into 1 minus cos a तो हमारा डायरेक्ट एल्जेब्रिक आइडेंटिटी a जगह আমি যদি 1 বলে ধরো b এর জায়গাত আমি কি ধরলো sin তো ইয়াতো কি হয়ে যাব a মানে 1 আর b মানে sin তো a plus b a minus b আর তলত কেবল b এর জায়গাত cos আহিব তো a plus b whole into a minus b মানে আমার কোনটো আইডেন্টিটি হ'ব a plus b whole into a minus b equal to কি আইডেন্টিটি হয় a square minus b square তো ইয়াতে আমার हेतु आइडेंटिटी यूज होबो ऊपर ते মই কি লিখিব পাৰো 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার রাইট sin স্কয়ার a বাই 1 স্কয়ার প্লাস cos স্কয়ার a বাই cos স্কয়ার a ইকুয়াল টু 1 স্কয়ার মানে তো 1 ই হবো মাইনাস sin স্কয়ার a বাই 1 তলো তো আচ্ছা সরি তলো তো মাইনাস হব 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু ইয়াতে ভ্যালু বিলাক বহাই দিয়া আচ্ছা তার আগত মই আৰু এটা ভ্যালু ওলাই লৈছো ইয়াৰ পৰা যে therefore আমাৰ sin a এর ভ্যালু কিমান হৈ যাব sin a মানে কি sin a মানে হৈ যাব আমাৰ এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তে পারপেন্ডিকুলার আমার কিমান আছিল পারপেন্ডিকুলার আছিল আমার বিসি মানে 8 আৰু হাইপোটেনিয়াস আমি কিমান পালো আন্ডার রুট 113 সিমিলারলি আমার কি হৈ যাব cos a মানে কি হৈ যায় বেস বাই হাইপোটেনিয়াস বেস আমার কিমান আছিল 7 বাই হাইপোটেনিয়াস 113 এটা ভ্যালু আমি বহাই যাম যে 1 মাইনাস sin এর ভ্যালু কিমান 8 by under root 113 ইয়াতে একটা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস cos এর ভ্যালু কিমান 7 by under root 113 ইয়ার কিমান হয়ে যাব এই দুটো স্কয়ার হয়ে যাব স্কয়ার ওকে তো 1 মাইনাস উপরে যদি আমি স্কয়ার বহাই দিও 8 স্কয়ার মানে 64 আর তলত স্কয়ারে আর रूट कैंसिल हो गल ए स्क्वायर और रूट ए कैंसिल हो गल तলত किमान থাকিব 1 माइनस ইয়াতে সবা 7 স্কয়ার মানে 49 আর এই স্কয়ার আর রুট এ ক্যান্সেল হৈ কিমান থাকিব 113 ওকে এতে উপরে যদি মই এলসিএম লও এলসিএম কিমান আহি যাব 113 তো ইয়াৰ পৰা 113 দি মাল্টিপ্লাই কৰিলে 113 মাইনাস 64 Similarly, তলতো যদি আমি এলসিএম লও 113 লোৱাৰ পিছত ইয়াতে কিমান হৈ যাব 113 মাইনাস অফ 49 নেক্সট স্টেপ মই ইয়াৰ পৰা কৰি গৈ আছো তো ওপৰত 113 মাইনাস 64 মানে 49 থাকিব 49 বাই 113 ডিভাইডেড বাই 113 মাইনাস 49 মানে আমাৰ কিমান থাকিব 64 by 113 তো ইয়াক মই অলপ রিঅ্যারেঞ্জ কৰি লিখিলে হৈ যাব 113 into 113 by 64 এই 113 cancel equal to আমার কিমান আহিল 49 by 64 এইটো আমাৰ ঠিক আছে
এতিয়া আমি কোশ্চেন নম্বৰ 7 ৰ সেকেন্ড পাৰ্টটো কৰিছো সেকেন্ড পাৰ্টটো আমি কৰিছো সেকেন্ড পাৰ্ট এটা আমাৰ ফাৰ্স্ট পাৰ্ট আছিল এতিয়া আমি সেকেন্ড পাৰ্ট কৰিছো সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টত কি দিয়া আছে আমার cot স্কয়ার থিটা তো সেকেন্ড পার্টত আমার কার ভ্যালু লাগে cot স্কয়ার থিটা ওকে তো cotর ভ্যালু আমার ডাইরেক্টলি দেয়া আছে রাইট cotর ভ্যালু cot মানে কি হয়ে যাব cot মানে কি আছিল 7/8 তো ইয়ারে স্কয়ার হওয়া লাগে 7 স্কয়ার মানে 49 আর 8 স্কয়ার মানে 64 তো এইটাই কি হয়ে গেল আমার cot স্কয়ারের ভ্যালু ঠিক আছে